সময় দেখা যায় রেস্টুরেন্টে গিয়ে কিন্তু বাচ্চারা আবদার করে যে জাল ফ্রাই খাবে, চিকেন ফ্রাই খাবে। যদি ঘরে আপনারা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে তার কোনো কথাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে এখানে আমি এই যে চিকেনগুলোকে হাড়সহ নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। আর আমি ভিতরে কিন্তু একটু ফালি দিয়ে নিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ঢুকে সফট হয়। তারপরে দিয়ে দিলাম দুটো ডিম। চিকেনের পরিমাণ একটু বেশি, সেজন্য দুটো ডিম দিয়েছি। এখানে দিলাম লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিলাম এখানে লেবুর রস। এখানে দিয়ে দিব আমি সস, টমেটো সস দিলাম 4 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দিলাম সয়া সস। অবশ্য আমার কিন্তু আদা রসুনটা দিতে খেয়াল ছিল না, সেজন্য আমি পরে আদা রসুনটা দিব। তারপর আপনারা হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নেবেন। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু হাতের কাছে আটা ছিল সেজন্য আমি আটা দিয়ে বানিয়ে নিব। এই যে এখন আমি আদা রসুন বাটাটা দিব, বেশি দিব না, 1 টেবিল চামচের মতো দিব। আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আদা রসুন না দিলেও আপনারা বুঝতে পারবেন না খাওয়ার সময় যে আদা রসুন দেননি। তারপরে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আপনারা যদি চিকেনের কোটটা একটু বাড়ি করতে চান বা মোটা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আর একটু আটা বা ময়দা দিয়ে দিবেন, তখন আর একটু মোটা হবে। আমার কাছে মনে হয় পারফেক্ট হয়েছে, সেজন্য আমি দেইনি। আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন। তারপরে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা হয়তো অনেকে ভাববে যে লাল কেন। তেলটা আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি আগে, সেজন্য তেলটা লাল। আমি আবার সাইড করে রেখে দিয়েছি তেলটা। সেই তেল দিয়ে আজকে আমি চিকেনগুলোকে ভেজে নিব। একই তেলে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলো ভেজে নিব। তারপরে আমি জাল ফ্রাই বানিয়ে নিব। সাথে থাকুন। এই যে দেখুন চুলাতে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তেলটা বেশি লাগবে না। তারপরে এখানে আদা রসুন কুচি দিব। আদা রসুন কুচিটাকে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব, কারণ এই আদা রসুন থেকেই কিন্তু ফ্লেভারটা আসবে। তারপরে দিয়ে দিলাম সয়া সস, এখানে 4 টেবিল চামচের মতো, যাতে করে জ্বলে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস, এখানে হাফ কাপের মতো টমেটো সস দিয়েছি, হট সস। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি, অবশ্যই আপনারা চিনিটা দিবেন। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব, আমি যে এক্সট্রা পানিটা দিয়েছি। আর এদিকে যেহেতু জাল ফ্রাই বানাবো সেজন্য আমি এখানে শুকনো গুঁড়ো মরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখুন দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশি না, এখানে 3 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এগুলো কিন্তু এত মজা খেতে, আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না। একবার হলো এভাবেই খেয়ে দেখবেন। আর বাচ্চারা তো একেবারে চেটেপুটে খাবে, বাচ্চাদের টিফিন আপনারা দিতে পারেন। আর এই
জাল ফ্রাইটা কিন্তু রুটির সাথেও খেতে ভীষণ মজা লাগে, পোলাওর সাথেও খেতে ভীষণ মজা লাগে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।